স্যার শুরু করেন। কি করবো? লাইভ হচ্ছে। জি, লাইভ চলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। জেনেসিস কর্তৃক আয়োজিত আজকের ডেভিশন প্লাস লাইভ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর নয়ন, এফসিপিএস ট্রেনিং। তো আজকে আসলে আপনাদেরকে নিয়ে সেশনটি করার উদ্দেশ্য হলো যে আমরা আসলে আপনাদেরকে এই 7 মাস প্লাস সময়টিকে কিভাবে আপনারা ইউটিলাইজ করবেন পুরো আউটলাইনটা আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের প্রোগ্রাম থেকে আপনারা সুন্দর একটি দিক নির্দেশনাও পেয়ে যাবেন কিভাবে আপনারা এই সময়টুকু অতিবাহিত করবেন। তো অনেকেই চাচ্ছিলেন যে লাইভ ব্যাচ কবে আসবে। তো আমাদের কিন্তু জুলাই 2025-এর জন্য লাইভ ব্যাচটি শুরু হয়ে গেল। আজকের এই সেশনটির মাধ্যমে কালকে আপনাদের প্রথম ক্লাস শুরু হবে। তো যারা যুক্ত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনাদের কে একটু আহ, কৃতজ্ঞতা জানাতে চাই যে এত এত বিকল্পের ভিড়ে আপনারা জেনেসিসকে বেছে নিয়েছেন। এরপরেও আপনাদেরকে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই, সেটা হলো যে আপনারা মেডিসিনে ক্যারিয়ার করবেন এই বিষয়ে ফার্ম একটা ডিসিশন নিয়েছিল যে আপনারা মেডিসিনেই ক্যারিয়ার করবেন। ইন্টার্নের পরে অনেকেই এটা ভাবতেই অনেক সময় নেয়, আপনারা আহ যথাসময়ে আশা করি সুন্দর একটি ডিসিশন নিয়েছেন। আরেকটা বিষয় হলো জেনেসিস শুরু থেকেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই হাজার হাজার চিকিৎসককে তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আশা করছি আপনাদেরকে নিয়ে আমাদের জার্নিটাও স্মুথ হবে এবং আপনারাও জেনেসিসের সাথে পথ চলা শেষে সুন্দর একটি গন্তব্যে পৌঁছে যাবেন। এই আশাবাদ এই প্রত্যাশা আপনারা জেনেসিসের প্রতি রাখতে পারেন। আর আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সহযোগিতা করব আপনাদেরকে আপনাদের ডিজায়ার্ড যে সার্ভিসটা সেটা দেওয়ার জন্য। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন জেনিসের একজন জনপ্রিয় মেন্টর ডক্টর নাদিয়া জামান স্বপ্না আপু। আপু এফসিপিএস পার্ট 1 মিড টার্ম এবং ফাইনাল পার্টে আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমাদের সাথে যুক্ত আমরা যদি করতে পারি তাহলে আমরা শুনতে পারবো ডক্টর ফখরুল হাসান ভাইয়ের কাছ থেকে, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনেসিস ফেজ বি কার্ডিওলজিতে ভাইয়া বিএসএম হতে কর্মরত আছেন। এছাড়াও এমআরসিপি প্যাসেজ এফসিএস পার্ট 1 মেডিসিন সিএসএল ভাইয়ার ঝুলিতে এই ডিগ্রিগুলো রয়েছে। তো আজকে আসলে আপনাদেরকে যেমন আমরা একটু কৃতজ্ঞতা জানালাম যে আপনারা দেখতে আসছেন এবং সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, একই সাথে একটু সতর্ক করতে চাই যে যারা লাইভ ব্যাচে যুক্ত থাকেন বা অনলাইন ব্যাচগুলোতে যুক্ত থাকেন তারা কিন্তু একটা সময় পরে দেখা যায় যে এই কনসিস্টেন্সিটা বা এইটা ধরে রাখতে পারেন না। একটা সময় গিয়ে আপনি একটা ক্লাস মিস করেন, একটা পরীক্ষা মিস করেন, এভাবে করতে করতে দেখা যায় যে বেশ কিছু ক্লাস পরীক্ষা আপনার জমে যায় এবং শেষ পর্যন্ত দেখা যায় প্রিপারেশন ইনকমপ্লিট রেখেই আপনার ফর্ম ফিল আপের সময় চলে আসে তখন। তো এই জিনিসটা আপনার শুরু থেকেই সতর্কতার সাথে আগাতে হবে এবং কি কোনো পড়া পেন্ডিং রাখা যাবে না। জিনিস যেভাবে চলবে আপনাকে সেভাবেই চলতে হবে। সবার প্রথমে আপনার ঠিক করতে হবে যে আপনি প্রথমবারেই মানে জুলাই 25-এ আপনি চান্স পেতে চান কিনা, এটা আপনার মনের ভিতরে আগে সবার প্রথমে আনতে হবে। যদি আপনি চান্স পেতে চান তাহলে তো আপনার মানে কোনো ধরনের আহ, অন্যদিকে এই সময়টাকে কাজে লাগানোর সুযোগ নাই। এরকম ভিতরে অনেকের দেখা যায় যে অসুখ বিসুখ প্রিয়জন হারানো বা আর্থিক ক্রাইসিসের জন্য দু একবার হয়তো একটু অন্যদিকে সময় দেওয়া এই বিষয়গুলো থাকতে পারে, কিন্তু এর বাইরে আপনাকে খুব বেশি সময় বাইরে দেওয়া চলবে না। এই জিনিসটা অবশ্যই আপনাকে শুরু থেকেই মাথায় দিয়ে দিলাম যাতে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে লাইভ ব্যাচে সাধারণত আমরা কিভাবে ক্লাসটা নিয়ে থাকি অনেকেই হয়তো জানেন না, সেটা হলো যে
যেদিন ক্লাস থাকবে সেদিন ক্লাসের আগে আপনাদের পরীক্ষা ওপেন হয়ে যাবে, এক্সামটা আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন, এক্সাম দিবেন, সলভ ক্লাস করবেন, তারপরে আপনাদের ক্লাস শুরু হবে। এবং ক্লাসটা জুমে ইউজুয়ালি আমরা অ্যারেঞ্জ করি। জুমে থেকে আপনাদের মেন্টরের সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। যে কোনো ধরনের মনের ভিতরে কোশ্চেন জাগলে সেটা সরাসরি করতে পারবেন, বা আপনি মানে আপনার সামনে বই নিয়ে জাস্ট আপনার রুমটাই যেন ক্লাসরুমে পরিণত হবে, এভাবে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। সাথে আপনার হলো আহ পরীক্ষার কথা তো বললাম, আরেকটা বিষয় হলো যে আপনার যে কোনো ধরনের ক্লাস যদি আমরা মডিফিকেশন করি শিডিউল, সেক্ষেত্রে আপনাদের যে জেনেসিস ওয়েবসাইটে যে প্রোফাইল আছে সেখানে আমরা আপলোড করে দিই, এবং সেটা অবশ্যই ক্লাসের আগে একটু চেক দিয়ে নেবেন। আরেকটা বিষয় হলো যারা লাইভ ক্লাস মিস করবে তাদের জন্য কি সুবিধা আছে বা করণীয় কি, তাদের জন্য হচ্ছে ওই দিন আপনারা হয়তো ক্লাসটা অ্যাভেলেবল পাবেন না, পরের দিন দুপুরে আপনারা ওই ক্লাসটা আপনাদের প্রোফাইলে পেয়ে যাবেন, মানে রেকর্ডেড ভার্সনটা আপলোড হয়ে যাবে। এটা আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবেন, কারণ যেহেতু অনেক কোশ্চেন আসবে, অনেক ডিসকাশন হবে এদিক সেদিক, সব মিলিয়ে রেকর্ডটা হয়তো একটু লেংদি লাগতে পারে। এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে লাইভ ক্লাসেই অ্যাটেন্ড করা সরাসরি, এবং আপনার ক্যামেরা অন রেখে আপনারা ক্লাসগুলো করবেন, আপনার ক্যামেরা অন রেখে যাতে ফেস দেখা যায় চেষ্টা করবেন এইভাবে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন। তো আরো কথা হবে, প্রথমেই আমরা একটু শুনতে চাই ডক্টর নাদিয়া জামান স্বপ্নার কাছ থেকে যে আপনারা আসলে এই ব্যাচটিতে থেকে কিভাবে সর্বোচ্চ আউটপুট পেতে পারেন জেনেসিস থেকে, এবং একবারে চান্স পাওয়ার জন্য আসলে কি কি করণীয় আছে আপনাদের, সেই বিষয়টা একটু শুনবো ডক্টর নাদিয়া আপুর কাছ থেকে। থ্যাংক ইউ ডক্টর ম্যাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, অনলাইনে যারা যুক্ত হয়েছেন বা এখনো যারা যুক্ত হন নাই, পরবর্তীতে হয়তো যুক্ত হবেন বা এই সেশনটা পরবর্তীতে রেকর্ডেড দেখবেন, তাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, প্রথমত নয়ন অলরেডি সুন্দর করে বলে ফেলেছে, আপনাদেরকে ওয়েলকাম করেছে যে আপনারা মেডিসিনের প্রথম ধাপ আপনারা পার করে আসছেন, আপনারা মেডিসিনে ক্যারিয়ার। এইটা মানে যার যার ইন্টার্নি শেষের পরে এটা একটা খুব ক্রিটিক্যাল টাইম, যে আসলে কোথায় যাব, কোনটা ভালো লাগে, অনেকের চয়েসটা ঠিক করতে পারে না। তো অ্যাজ আপনি ঠিক করে ফেলেছেন মেডিসিনে, আপনার কিন্তু 50% হয়ে আপনি আগাবেন, হ্যাঁ, এটা খুব ভালো একটা ডিসিশন। সেকেন্ড ডিসিশন নিয়েছেন, সেটাও ডেফিনেটলি বেস্ট যে আপনি জেনেসিসকে চুজ করেছেন। এখন কথা হচ্ছে, জেনেসিসকে চুজ করেছেন, জেনেসিস তো আমাদের আমরা ছোটবেলার কথা বলতো, পড়াশোনার জন্য সবকিছু আমরা হেল্প করতে পারবো, আমি তো এখন খাওয়াই দিতে পারবো না বলে, হ্যাঁ, ছোটবেলায় আমার আম্মা আমাকে বলতো। সেম জিনিস আমরা আপনাদেরকে সমস্ত ইনফরমেশন, যা যা করণীয়, অ্যাডভাইস, ইভেন দো আপনাদের যদি ডিপ্রেশন কাজ করে সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে সাপোর্ট করি, কিন্তু পড়াটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো শুরুতে থেকেই সিনসিয়ার থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ দেখেন, আপনাদের পরীক্ষা কবে? পরীক্ষা হচ্ছে জুলাই 2025, তাই না? তার মানে ধরতে গেলে এখনো 8 মাস সময় আছে। তো একটা গ্রুপ চিন্তা করবেন হয়তোবা যে 8 মাস সময় আছে, অনেক সময়, একটা বোধহয় আস্তে আস্তে করলে হয়ে যাবে। সময় আসলে 8 মাস চোখের পলকে দেখতে দেখতে চলে যাবে, সময় আসলে এত থাকবে না। এই জন্য শুরুতে থেকে আপনাকে কিন্তু পড়াটা কভার করতে হবে, কারণ সময় অনুযায়ী কিন্তু আমাদের পড়ার কন্টেন্ট কিন্তু কম না, এমন না যে এমন একটা পড়া যে 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, ডেফিনেটলি না। এফসিপিএস একটা ওয়েল রিকগনাইজড ডিগ্রি, বিসিপিএস এর আন্ডারে আমরা পরীক্ষাটা দেই। তো আপনারা অলরেডি জানেন যে এফসিপিএস পরীক্ষাটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে হয়, এবং প্রশ্নের যে স্ট্যান্ডার্ড মেনটেন, এটা আপনাকে একটা লেভেল রিচ করতে না পারলে কিন্তু এক্সপিএস পার্ট 1-এ চান্স পাওয়াটা এত সহজও না, আবার খুব কঠিনও না, যদি আপনি নিয়মিত রেগুলার পড়াশোনা করেন। এবং এই যে আমরা যারা পাশ করে আসছি প্রতি বছর, আমরা এখানে নতুন পরীক্ষা দিয়ে পাশ করে জয়েন করেন, এবং আমরা অনেক সিনিয়র মেন্টর আছেন এখানে, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে গাইড করা, হেল্প করা, কিভাবে আপনার পরিশ্রমটা অল্প, যতটুকুই পরিশ্রম করলেন একটা মিনিমাম লেভেল পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রমটাকে আমরা যেন ইফেক্টিভ ওয়েতে পরীক্ষার হলে কিভাবে পাবো। হ্যাঁ, পরে তো অনেকেই, কিন্তু সবাই তো আর চান্স পায় না। তো পড়াটা যেন টেকনিক্যাল হয়, গুছানো হয়, এই ওয়ে গুলো আমরা আপনাদেরকে টিপস গুলো দেখাই দিব, যেন আপনার এই পরিশ্রমে আপনার প্রথমবারই চান্স হয়। তো সেজন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখা লাগবে, এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা করতে হবে। প্রথম থেকেই সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, তার কাছে চাইতে হবে, এবং
নেক্সট ওয়ান যেটা নিজের উপরে বিশ্বাসটা রাখতে হবে যে না আমি পারবো। আমরা অনেকেই এমবিবিএস এর পরে অনেকে একটা গ্যাপ চলে যায় বা অনেকে একটু পরে শুরু করি বা আমাদের কলিগদের দেখি ফ্রেন্ডদের দেখি, এসব দেখার আর এখন সময় নেই। হ্যাঁ, এখন শুধু নিজেরটা দেখবেন যে আমার পরীক্ষা জুলাই 25-এ। আচ্ছা, তার মানে আপনাকে এখন ধৈর্য ধরে পড়া শুরু করতে হবে। এখন আসি কিভাবে আপনারা আসলে শুরু করবেন। শুরু করাটাই কঠিন। হ্যাঁ, একটা সিঁড়ি, যে কোনো একটা জায়গায় পৌঁছাতে গেলে আমাদের যখন একটা স্টেপ বাই স্টেপ, আমরা প্রথম সিঁড়িটাই হচ্ছে সব থেকে কঠিন। প্রথম সিঁড়িতে যদি একবার কেউ উঠে যায় তখন দেখবেন যে ছোট ছোট স্টেপ আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে আর একটা সিঁড়ি আর একটা সিঁড়ি, এভাবে আমরা কিন্তু পার করতে পারি। তখন জিনিসটা খুব সাইকোলজিক্যালি ইজি লাগে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে সব থেকে কঠিন, এবং আমি আশা করবো এবং আপনাদের জন্য অবশ্যই এই দোয়া থাকবে আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই প্রথম স্টেপটা পার করেন। হ্যাঁ, কারণ একা একা পার করা যে কোনো জায়গায় দেখবেন যে কঠিন পথ একা পার করতে কষ্ট, দীর্ঘ লাগে, হতাশা কাজ করে। যখন আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন সেই জিনিসটা আশা করি আপনার ফিল হবে না। আপনার মনে হবে যে না আমার সাথে জেনেসিস আছে, মেন্টররা আছে, আপুরা আছে, ভাইয়ারা আছে, আপনার সাথে আপনার কোর্সমেটরা আছে। তো দেখবেন যে আর এই খারাপ লাগাটা লাগবে না। তো প্রথমেই যেটা করতে হবে আপনাকে ক্লাসে মনোযোগী হতে হবে। এখন আপনাদের ক্লাস যেহেতু লাইভ ব্যাচের ক্লাস, সেই জন্য আমি অবশ্যই বলবো, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো, আমি দেখেছি এক্সপেরিয়েন্স থেকে যারা সাধারণত অফলাইনে ক্লাস করেন আমাদের সামনে থাকেন, তাদের ক্লাসটা যতটা ফ্রুটফুল হয়, হ্যাঁ, শুধুমাত্র এরকম রেকর্ডিং বা হচ্ছে লাইভে সেই কনসেন্ট্রেশন অনেকে রাখতে পারে না। তো সেই জন্য আপনাকে সেটা ধরে রাখতে হবে। যেমন আমি তো আপনার সামনে নাই, কিন্তু আবার আপনার সামনে আছি। এখন আপনি যদি ক্লাসটা অন করে, মানে আপনি তো ক্যামেরা অন করছেন না, ক্যামেরা অফ করে ক্লাস শুনছেন, শুধু মেন্টরকে দেখছেন, মেন্টর তো আপনাকে দেখছে না। এখন আপনি যদি অফ রেখে চলে যান, অফ রেখে ঘুমায় যান, তাহলে আমি আপনাকে কিভাবে রিচ করব? আমি তো আছি আপনার জন্য, তো আপনাকে আগে আসতে হবে। যদি সম্ভব হয় আপনারা এখন থেকে মানে ক্যামেরা অন করে ক্লাস করবেন, এবং যেখানে প্রবলেম হবে সেখানে মেন্টরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো ক্লাসটা হয়ে যাওয়ার পরে ডেভিডসনটা মেন্টর যেভাবে আপনাকে বুঝাই দিবে, সবকিছু রেডি করে দিবে, বুঝাই দিবে, ইম্পর্টেন্ট যেগুলো দাগায় দিবে, কিভাবে পড়তে হবে সেটা বলে দিবে, কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে সেগুলো বলে দিবে, কিভাবে প্রশ্ন হয় সে ধরনের স্যাম্পল কোশ্চেন আলোচনা হবে। ঠিক আছে, সবকিছুর পরে আপনি যখন ক্লাসটা শেষ হয়ে গেল, আপনি বাসায় এখন ক্লাস শেষ, ক্লাস করলেন, এবার আপনি একটা নোট খাতা, দুইটা খাতা বানাবেন। একটা হচ্ছে ছোট নোটপ্যাড নিবেন, একদম নিজের, আমরা ছোট নোটপ্যাড ইউজ করি না, ছোট ছোট ডায়েরির মতন একটা নিবেন, আরেকটা হচ্ছে রেগুলার খাতা ইউজ করবেন, যে খাতায় আপনি যে লেকচার গুলো তুললেন। এই ছোট নোটপ্যাডে প্রথম থেকে আপনার কাজ হবে যে ক্লাসে যে ইম্পর্টেন্ট টপিক গুলো বললো সেই টপিক গুলোকে সিরিয়ালি আপনাকে লিখবেন, যে কার্ডিওলজি থেকে আমাকে এই 10টা টপিক মাস্ট টু নো পড়তে হবে। ক্লাসে বলছে এই 10টা থেকে প্রশ্ন আসবে, রিমোটোলজি থেকে আমার এই জায়গাগুলো থেকে কোশ্চেন আছে, ক্লাসে বলে দিচ্ছে মেন্টর, যেখান থেকে একটা প্রশ্ন হবেই। এরকম 8 থেকে 10টা টপিক বলে দেওয়া হবে ক্লাসে, যেখান থেকে প্রশ্ন থাকবেই। তো ওই যে থাকবেই প্রশ্ন, ওই টপিক গুলো আগে খাতায় লিখে ফেলবেন। তারপরে মিডল স্টার ইম্পর্টেন্ট, দেন হচ্ছে লোয়ার ইম্পর্টেন্ট গুলা। এভাবে সাজায় ফেললে হবে কি, পরবর্তীতে আপনি যখন পড়াটা শুরু করবেন, আপনি ইম্পর্টেন্ট গুলা আগে পড়লেন, ইম্পর্টেন্ট ডিজিজ গুলাকে আগে পড়ে ফেললেন। এক্ষেত্রে অবশ্যই ডেভিডসনের শুরু থেকে পড়তে হবে। এখন আসি ডেভিডসনটা কিভাবে পড়বেন। ধরেন আপনি কার্ডিওলজিতে শুরুই করতে হয়, আমরা বলি পিছন থেকে প্রিকর্ডিয়াম থেকে শুরু করতে হয় বা মাসেলস থেকে শুরু করতে হয়, পেরিকার্ডিয়াম থেকে শুরু করতে হয়। তো আপনি পেরিকার্ডিয়ামের কি করতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আপনাকে রিডিং করে যেতে হবে। রিডিং করবেন এবং এটা খুব আস্তে ধীরে সময় নিয়ে পড়বেন, যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ ক্লাসে লেকচার যখন দেওয়া হয় তার সাথে যখন ডেভিডসনটা আপনি লাইন বাই লাইন পড়বেন, আপনার কনসেপ্টটা কিন্তু ডাবল টাইম ব্রেনে হ্যামার করে। ঠিক আছে, তারপরে তো মেন্টর আপনাকে ক্লাসে বলে দিচ্ছে এই লাইনটা ইম্পর্টেন্ট, আপনাদের বুক মার্কিং থাকছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতেছে, ক্লাসে দেখানো হচ্ছে, তাহলে কিন্তু কোনো কিছু বাকি থাকে না, এবং আপনার কনফিডেন্সের জায়গাটা থাকবে 100%, যে না আমি তো ডেভিডসন কমপ্লিটলি পড়েছি। আপনি যদি ধরেন প্যাথোফিজিওলজিটা বাদ দিয়ে সরাসরি ক্লিনিক্যাল ফিচার আর ইনহিবিশন চলে যান, আপনার কিন্তু সেই কনফিডেন্স কখনোই আসবে না। হ্যাঁ, কোনো একটা কোশ্চেন মানে না পারলে আপনার মনে মনে একটা ভীতি কাজ করবে যে আল্লাহ আমি যেটা পড়ি নাই, বোধহয় ওখান থেকে প্রশ্ন আসতেছে। তো এটা করতে হবে, ডেভিডসনটাকে সুন্দর করে গল্পের মতন ধীরে ধীরে ভাবে পড়তে হবে। এবং ডেভিডসন পড়ার পরে আপনার নেক্সট কাজ হচ্ছে কোশ্চেন সলভ। একদম ইনিশিয়াল স্টেপ হচ্ছে এটা, হচ্ছে আপনাদের জন্য টেস্ট বিয়ে, যে প্রথম ডেভিডসন পড়ার পরে নেক্সট ইনিশিয়াল স্টেপ কি। ঠিক আছে, কেউ বলতে চান বলেন তো, তাহলে আরেকবার দেখি যারা অনলাইনে আছেন। যারা অনলাইনে আছেন আপনারা চাইলে আমাদের সাথে আনমিউট করে যুক্ত হতে পারেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করি ডক্টর আসিফ ভাইয়া বলেন তো, ডেভিডসনটা পড়লেন, কষ্ট করে লেকচার করলেন, ডেভিডসনটা পড়লেন, এর পরের স্টেপ কি কি করবেন?
তারপরে হচ্ছে এসবি এর জন্য যে এসবিএ পার্ল সম্ভবত নামে একটা বই আছে ওইটা। সবার আগে হ্যাঁ দেখা- এসবিএ কোশ্চেনটা সলভ করবেন। এসবিএ টা কিভাবে সলভ করবেন? ডিভিশনটা তো মোটামুটি পড়তে আপনার ধরেন 4 থেকে 5 দিন মিনিমাম, চ্যাপ্টার ওয়াইজ আরো বেশি লাগবে, 6-7 দিন লাগবে। ধরেন আপনি 6 দিন এভারেজ ধরেন, 6 দিন পড়া হয়ে গেল, ডিভিশন পড়লেন, ভালো করে মোটামুটি পড়বেন। পড়ার পরে আপনার হচ্ছে কোশ্চেন সলভ করতে বসবেন, এবং প্রশ্ন করার নিয়ম হচ্ছে আপনি খুব অল্প সময়ে কোশ্চেনটা পড়বেন 2 মিনিটের মধ্যে, ঠিক পরীক্ষার হলে যেভাবে প্র্যাকটিস করতেন। ঠিক আছে? 2 মিনিটের মধ্যে পড়ার পরে দেখবেন যে আপনি অ্যান্সারটা পারতেছেন কি পারতেছেন না। যখনই দেখবেন অ্যান্সারটা পাচ্ছেন না, বাস শেষ। এটা নিয়ে অ্যানালাইসিস করার কিছু নাই, সাথে সাথে আপনি অ্যান্সারটা দেখবেন। দেখে ওরা রেফারেন্স দেওয়া থাকবে, এসবি পারলে রেফারেন্স দেওয়া থাকবে, সেই রেফারেন্স থেকে ডেভিডসনে ওই লাইনটাকে আপনি আলাদা করে একটা মার্কিং করে দাগাবেন। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাদের আরেকটু বলি, আপনারা অবশ্যই কালারিংটা স্পেশালি ডেভিডসনের জন্য আলাদা করে ইউজ করবেন। যখন ক্লাসে মেন্টর দাগাবে সেটার জন্য একটা কালার স্পেসিফিক দাগাবেন, যে আমি গোলাপি কালার দিয়ে শুধু মেন্টর ইম্পর্টেন্ট দাগাচ্ছি সেটা দাগাচ্ছি। এরপরে যখন নিজে পড়ার সময় আরো এসবিএ বের হবে, এসবিএ গুলাকে একটা ইন্ডিভিজুয়াল কালারিং করবেন, বা কোনো একটা হাইলাইটার যদি ইউজ করেন যেন একটা ফিক্সড কালার থাকে, যেন আমার সব পিঙ্ক কালার হাইলাইটার হচ্ছে আমার এসবিএ। তাতে করে সুবিধা হবে কি, পরীক্ষার আগে আপনার রিভিশন দিতে অনেক বেশি হেল্পফুল হবে, এবং অনেক অল্প সময়ে আপনি অনেক ইনফরমেশন কভার করে যেতে পারবেন। তারপরে আপনি যেটা বলছিলাম সলভের এই এসবিএস সলভ দেখবেন, দেখে আপনি ওই জায়গাটাকে বইয়ের মধ্যে একটু দেখা দিলেন, তাহলে কিন্তু দেখলেন যে আপনি একবার পড়ার পরে ওই জায়গাটা বুঝতে পারলেন না, এসবিএস সলভ করার পরে আপনার ব্রেন এটা অটোমেটিক্যালি সেট ডাউন হয়ে যাবে। এভাবে পড়তে পড়তে আপনার একটা ফাইন টিউনিং হবে, যেটা আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা আসলে খুব স্লোলি পড়াশোনা করতে থাকলে, পড়া রেগুলার থাকলে আপনি আস্তে আস্তে দেখবেন আপনার নিজেই একটা বুঝতে পারবেন যে এই জায়গা থেকে প্রশ্ন এভাবে হচ্ছে, এখান থেকে এটা এইভাবে হতে পারে। এরপরের স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই পরের দিন শিডিউল টাইমে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি অলরেডি 3টে স্টেপ বলেছি। নাম্বার 1 আপনাকে রিভিশন পড়তে হবে, নাম্বার 1 আপনাকে লেকচার করতে হবে, নাম্বার 2 আপনাকে রিভিশন করতে হবে, নাম্বার 3 এসবিএ পার্লটা সলভ করতে হবে, এন্ড নাম্বার 4 আপনাকে অবশ্যই এক্সামটা রুটিনলি মানে রেগুলার রুটিনে দিতে হবে। আজকের এক্সাম যদি আপনি জমায় 5 দিন পরে দেন, তাহলে মানে ক্রনিক্যালি আপনি হচ্ছে পিছিয়ে যাবেন, এবং এই সাইকেলটা কিন্তু আর ধরতে পারবেন না। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় পরবর্তীতে। এরপরে ধরেন আপনি সলভটা পরীক্ষাটা দিলেন, দেওয়ার পরে আপনার যদি কোথাও কোনো ডিফিকাল্টিস মনে হয় যে হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে আমার এই টপিকগুলো আমার ভালো আমি বুঝতেছি না, আমার কমন পড়ে নাই, বা আমি এসবিএ ধরতে পারছি না, তখন আপনি সলভ ক্লাসটা ভালো করে করেন। সলভ ক্লাসটা করলে দেখবেন আপনার সবগুলো কনফিউশনে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত পড়ার সিস্টেম। এবং যেটা বললাম, নিজের একটা ছোট নোট খাতা রাখবেন, এবং এই খাতার মধ্যে আপনার লেখা থাকবে কোন টপিকটা আপনি বারবার পড়তে গিয়ে ভুলে যাচ্ছেন। যেমন আপনি বারবার পড়লেন পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস থেকে একটা কোশ্চেন থাকতেই পারে, খুব কমনলি থাকে। তো আপনি পেরিকার্ডাইটিস ডিজিজ ফাইন্ডিংটা বারবার ভুলে যাচ্ছেন, হ্যাঁ পড়া পড়ে ভুলে যাচ্ছেন, তো ওইটাকে আপনি ছোট করে একটু লিখে রাখলেন। এই ছোট ছোট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যখন আপনার একটা খাতায় এরকম পড়তে পড়তে পড়ার সময় লিখে ফেলবেন, দেখা যাবে যে 6 মাস যখন ক্লাস হয়ে যাবে, দেখবেন আপনার সেই ছোট খাতাটাই একদিন বড় হয়ে বিশাল বড় একটা নোট এর মতন হয়ে যাবে। এবং লাস্ট মোমেন্টে পরীক্ষার 15 দিন 1 মাস আগে এই নোটটা আপনাকে অনেক বেশি হেল্প করবে শর্ট রিভিশনের জন্য। কারণ মনে রাখতে হবে, বিসিপিএস বা এফসিপিএস পরীক্ষা কিন্তু আসলে আপনার 1 দিন 2 দিনের প্রিপারেশন হয় না। শুধুমাত্র পরীক্ষার আগে রিভিশনের বেসিসে কখনোই এই পরীক্ষায় পাস করা সম্ভব না। আপনাকে অবশ্যই একটা রেসিডুয়াল নলেজ গেইন করতে হবে। এবং রেসিডুয়াল মানে কি? রেসিডুয়াল হচ্ছে যতবার পড়বেন, যত বেশি বার পড়বেন, এই বেসিক কথাগুলো আপনার ব্রেনে অটোমেটিক্যালি মানে সেটেল হয়ে যাবে, এবং একটা সময় দেখবেন পরীক্ষার আগে এটা আপনাকে পড়তে হচ্ছে না, আপনি এটা এমনিই পারেন। তো দ্যাট ইজ রেসিডুয়াল। তো সবকিছু তো মুখস্থ করে পসিবল হবে না, যেহেতু আপনাদের এখন 4 ঘন্টা পরীক্ষা হয়, 75 এমসিকিউ 75 এসবিএ। তো 4 ঘন্টায় এই 75টা এসবিএ কে মাথা ঠান্ডা রেখে কারেক্ট করাটা এটা খুবই ডিফিকাল্ট। তো সেই ডিফিকাল্টির জন্য আপনাদের সবার একদম প্রথম থেকেই ফ্রম দ্য বিগিনিং উচিত হবে পরীক্ষাগুলো রেগুলার দেওয়া, এবং অবশ্যই আপনারা যেহেতু মানে অনলাইনে দিচ্ছেন, নিজের টিচার নিজেই হবেন, নিজের গাইড নিজেই হবেন, একটা স্টপ ওয়াচ দিয়ে রাখবেন। আপনার টাইম আপনাকে মেনটেন করতে হবে, আপনি টাইম ধরে ধরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার প্র্যাকটিসটা বজায় থাকবে, ফাইনাল পরীক্ষার জন্য আপনার আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো আমার মনে হয় আমি যতটুকু সম্ভব আমার পক্ষে যতটুকু বলতে চাচ্ছিলাম ব্রিফ করেছি আপনাদের জন্য। এরপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আপনাদের বই কি কি লাগবে। অবশ্যই নাম্বার 1 হচ্ছে ডেভিডসন ডেভিডসন ডেভিডসন। নাম্বার 2 আপনাদের কিছু ফিজিওলজি করতে হবে। হ্যাঁ, ফিজিওলজি গুলোর জন্য আপনাদের
আমাদের জেনেসিসের যে লেকচার শিট গুলো আছে ফিজিওলজি এবং একই সাথে ফিজিওলজির যে ক্লাসগুলো হবে, আমি বলবো সবসময় এটাই এনাফ। তারপরেও যদি কেউ পড়তে চান সেক্ষেত্রে বিআরএস ফিজিওলজি পড়তে পারেন, বা গাইডলাইন যদি কেউ পড়তে চান। আসলে এফসিপিএস এত দূর পড়তে হয় না, লাগে না। আমি বলবো জেনেসিসের যে লেকচার শিট গুলো আছে এটা যদি টপ টু বটম ভালো করে পড়েন এবং লেকচার ক্লাসটা কোরিলেট করেন, আশা করি খুব বেশি কিছু বইয়ের প্রয়োজন নাই। তো অবশ্যই ফিজিওলজিটা কভার করতে হবে, এটা আপনাদের ক্লাসে বলে দেওয়া হবে কোন কোন ফিজিওলজি বেশি বেশি লাগবে। দেন ডেভিডসন লাগবে এবং এরপর আপনাকে একটা এসবি এর প্র্যাকটিসের জন্য বই লাগবে, সেটা হচ্ছে আমি প্রেফার করবো এসবি এর পার্টটা। অনেকেই এমআরসিপির বিভিন্ন বইয়ের কথা বলে থাকেন, বাট যারা বিজ্ঞানার তাদের জন্য আসলে এমআরসিপির বই না, কারণ দুটা দুই স্টাইলের পরীক্ষা। সেক্ষেত্রে আপনাদের আসলে ওটা করে এখনই খুব একটা লাভ হবে না। হ্যাঁ, আপনারা হচ্ছে যেহেতু বিজ্ঞানার, আপনারা এসবি এর পার্ল দিয়ে শুরু করবেন। তো আপনারা শুরু করেন। সব থেকে বড় কথা যেটা বললাম শুরুতেই, যে ধৈর্য নিয়ে শুরু করতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। আপনি আজকে 12 ঘন্টা পড়লেন, কালকে আপনি আর টেবিলেই বসলেন না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো পড়াশোনা শুরু করেন। আপনি যদি শুধুমাত্র, এটা বলে আমি শেষ করব, যে শুধুমাত্র জেনেসিসের সাথে থেকে আপনি যদি রেগুলার বেসিসে একবার করেও পড়ে যান, ফাইনাল পরীক্ষার আগে আপনাদের মিনিমাম 5 বার ডিভিশন হয়ে যাবে। 5 বার। কিভাবে হবে আপনি এটা বুঝতেও পারবেন না, দেখবেন ডিভিশন হয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে রেগুলার ক্লাসের পরীক্ষা থাকবে, আপনার রিভিউ এক্সাম থাকবে, এরপরে মডেল টেস্ট থাকবে, এরপরে ফাইনাল মক টেস্ট থাকবে। তো আপনি যদি ডেফিনেটলি জেনেসিসের সাথে কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি 4 থেকে 5 বার ডিভিশনটা পরে হয়ে যাবে। যেটা আপনি একা একা যদি চিন্তা করেন, আপনি একবার পিছিয়ে যান, ট্র্যাকলেস হয়ে যান, তখন কিন্তু সেটা একা কাভার দেওয়াটা খুব টাফ হবে। আচ্ছা, একজন ভাইয়া ডক্টর আসিফ প্রশ্ন করেছেন হোয়াট অ্যাবাউট এমসিকিউ। আচ্ছা, হোয়াট অ্যাবাউট এমসিকিউ মানে আপনি কি জানতে চাচ্ছেন এমসিকিউর ব্যাপারে এক্স্যাক্টলি? এমসিকিউ কিভাবে পড়বেন? আচ্ছা, এমসিকিউ পড়ার জন্য আসলে এখন যেটা আমরা ক্লাসে বলি সবসময়, এখন আর আগের মতন সেরকম শুধু বক্স থেকে প্রশ্ন আসে না, এখন প্যারাগ্রাফ থেকে। এখন বুঝতে হবে আপনাকে যে বিসিপিএস অনেকভাবে প্রশ্ন করে। যেমন একটা টপিকস, হ্যাঁ, যেমন ধরেন পেরিকার্ডাইটিসের একটা হচ্ছে ইটিওলজি, দেন একটা হচ্ছে আপনার প্যাথোফিজিওলজি, তারপরে হচ্ছে কিছু এপিডেমিওলজিক্যাল বিষয় থাকে, তারপরে ক্লিনিক্যাল ফিচার, দেন ইনভেস্টিগেশন, দেন ম্যানেজমেন্ট। তো যে কোনো ডিজিজে দেখবেন ডেভিডসনের এই প্যাটার্নটা ফলো করা থাকে, তাই না? এপিডেমিওলজি, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট। তো ডেভিডসন থেকে প্রশ্ন যখন করা হয় সাধারণত বিসিপিএস এ সবসময় বক্স থেকে নেয় না, কিছু সময় বক্স থেকে নিবে, কিছু সময় এই 5টি স্টেম থেকে 5টা লাইন নিবে। তো আপনি এরকম যদি শুধুমাত্র ইম্পর্টেন্ট একটা দুটো লাইন কভার করে যান, তখন এমসিকিউ কভার হয় না। এই জন্য আপনাকে একটা বেসিক নলেজ থাকতে হবে, ওই ডিজিজ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে, যেটা আপনাকে ক্লাসে ইনশাল্লাহ প্রোভাইড করা হবে। যে একটা ডিজিজের প্যাথোফিজিওলজি কি, বা সহজ করে দেওয়া যে কোন জিনিসগুলো লাগবে, সেটা আপনাকে ক্লাসে ব্রিফ করে দেওয়া হবে। তো এই জন্যই বললাম যে এমসিকিউর জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা ইম্পর্টেন্ট ডিজিজ যখন পড়বেন, সেটা টপ টু বটম আপনাকে পড়তে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে বক্স গুলো থাকে, অবশ্যই বক্স গুলাকে আপনার একদম নখদর্পণে রাখতে হবে। হ্যাঁ, যেমন ধরেন নেফ্রোটিক সিনড্রোমের যে আমাদের একটা বড় বক্স আছে না, গ্লোমেরুলার যে বড় বক্সটা, নেফ্রোটিক নেফ্রাইটিক এই যে ফিচারটা, নেফ্রোপ্যাথির যে বক্সটা, বিশাল বড় একটা বক্স আছে। এই বক্স থেকে প্রশ্ন হয় না এমন কোনো সাল নেই, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আবার ধরেন ইএনএ প্রোফাইল বা ভাস্কুলাইটিস, এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো এই যে বক্সগুলো থেকে প্রশ্ন আসে, সেই বক্সগুলো আপনাকে বারবার পড়তে হবে। এমন না যে আপনি একবার পড়লেই মানে পারবেন। হ্যাঁ, বিষয়গুলো হচ্ছে অনেকবার পড়তে হয়। আপনারা যারা শুরু করছেন, শুরুতেই আমি বলে দিই, আমার এক্সপিরিয়েন্স থেকেই বলা, সেটা হচ্ছে যে সবারই একটা কমন কমপ্লেইন থাকবে কিছুদিন গেলেই, যে আপু পড়া তো ভুলে যাই, মনে থাকে না। এবং এই না মনে থাকাটার কারণে অনেকে পিছায় যায়, যে আমার তো মনে থাকছে না, পড়ে পড়ে কি হবে, আচ্ছা আর পরে পড়বো না। শোনেন, ডেভিডসন যত পড়বেন তত ভুলবেন, যত ভুলবেন তত পড়বেন। তো এটা রুলসই হচ্ছে এটা। আপনি যে ভুলে যাচ্ছেন, দ্যাট মিনস আপনি ট্র্যাকে আছেন, মানে আপনি পড়তে ভুলে গেছেন, এটা নিয়ে কোনো ওয়ারির কিছু নাই। তো বারবার আপনাকে রিভিশন করতে হবে। যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, 1 সপ্তাহ পরে হোক বা মিনিমাম 14 দিনের মধ্যে আপনাকে চেষ্টা করবেন আর একটু 2-1 ঘন্টা সময় দিয়ে ওটাকে আরেকবার একটু রিক্যাপ করে নিতে। হ্যাঁ, আচ্ছা। তো আমি আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন এমসিকিউ কিভাবে পড়তে হবে। ঠিক আছে, আমি আপনাদের এ পর্যন্তই, আমি আপনাদের যা আমার কাছে যা মনে হচ্ছে বলার প্রয়োজন আপনাদের বললাম। আর আমি এ পর্যন্ত তাহলে শেষ করছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। আপনারা শুধুমাত্র এতটুকুই বলবো, আপনারা যদি চেষ্টা করেন, অবশ্যই অবশ্যই প্রথমবারেই ফার্স্ট অ্যাটেম্পটেই আপনাদের পক্ষে পাশ করা সম্ভব। শুধুমাত্র জেনেসিসের রুটিনটাকে ফলো করে জেনেসিসের সাথে স্টিক হয়ে থাকেন, একদম লেগে থাকেন এবং ধৈর্য ধরে পড়াশোনাটা করেন এবং অনলাইন ক্লাসটাকে মনোযোগ দিয়ে করেন। ঠিক আছে? তো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ডক্টর নাদিয়া আপুকে, খুব সুন্দর করে আপনাদের উদ্দেশ্যে আপনাদের পড়াশোনার যে গাইডলাইন সেটা সুন্দর করে দেওয়ার জন্য, প্লাস কিছু মোটিভেশনাল কথা আপুর বক্তব্যে চলে এসেছে। আশা করছি সবাই আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং ভবিষ্যতে এগুলো মানার চেষ্টা করবেন। তো আপনারা যে জেনেসিসে আজকে প্রথম হয়তো জেনেসিসের আঙিনায় আসলেন, অনেকেই হয়তো অনেক কিছু জেনেসিস সম্পর্কে শুনে জেনে এসেছেন। তো প্রথমেই আপনার আমি যখন ঢাকায় আসি, তো এদিক সেদিক ছোটাছুটির পরে অনেক ভাইয়াদের পরামর্শ নিয়ে যে কিভাবে কি করব, সবাই বলতেছিল যে জেনেসিসে ভর্তি হয়ে যাও, প্লাস হলো তারা যা যা বলে সেটাই ফলো করো, এটাই এনাফ। তো আপনাদের ক্ষেত্রেও সেই একই কথা আমরা বলতে চাই যে আপনারা যেহেতু জেনেসিস চলে আসছেন, সো আপনাদের আমি মনে করি যে এফসিবিএস পার্ট 1 পাশের ক্ষেত্রে আপনারা কিন্তু অর্ধেক যাত্রা অতিক্রম করে ফেলেছেন। এখন জাস্ট জেনেসিস কে ফলো করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করতে পারি তো নাকি? ডক্টর সামিউল ভাইয়া আছেন, ডক্টর রাফিউল হক ভাইয়া আছেন। তো আপনারা যদি কোনো আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের জেনেসিস কিভাবে আসলেন শেয়ার করতে চাইলে কিন্তু করতে পারেন, আমরা শুনবো। কেউ করতে চান যে জেনেসিস আপনারা কিভাবে আসলেন, যেহেতু আজকে আপনার প্রথম পদার্পণ? যে ভাই আমি এভাবে এভাবে এই কারণে আমি জেনেসিসে ভর্তি হলাম, কেউ শেয়ার করতে চান? আচ্ছা। তো এত এত কথা শোনার পর মনে হতে পারে যে ভাইয়া তাহলে এত বড় একটা ডিগ্রি, এতদিন সময় কত ঘন্টা করে পড়বো বা কিভাবে পড়বো? আমরা বলে থাকি যে সাধারণত আপনারা যদি 8 ঘন্টা সময় দেন এভারেজ, তাহলেই এনাফ, আপনারা সুন্দর প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে পারবেন। আর যদি বলি যে পড়াশোনা কেমন করতে হবে, সেটা বললে আমি এক কথায় বললে বলবো যে আপনাকে রেকর্ড ব্রেকিং পড়াশোনা করতে হবে। মানে আগের যত আপনি পড়াশোনা বেশি বেশি পড়াশোনা করার হিস্ট্রি আছে, সবগুলাকে আপনাকে অতিক্রম করে যেতে হবে। এইটুক আপনারা কিন্তু মানে আপনাদের করতে পারতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা পার্ট 1 একবারে পাস করবেন। প্রত্যেকটি সফলতার পিছনেই একটি কষ্টের হিস্ট্রি থাকে। দেখবেন আপনার জীবনে যে সফলতাগুলো আসছে সবগুলোর পিছনেই একটা ক্লান্তিকর পরিশ্রমের একটা জার্নির হিস্ট্রি আছে। আশা করছি এটার এই যে জুলাইয়ের আগে আপনাদের এরকম একটা হিস্ট্রি তৈরি হবে, তাহলে আপনারা কিন্তু পাস করে যাবেন। আর একটা কথা মুরব্বীরা বলে থাকে, মুরব্বীরা বলতে সিনিয়র ভাইরা, যে ফার্স্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। এটা অনাদিকাল থেকে শুনে আসতেছি, আসলে এটাই সত্য। প্রথমবারই সর্বোচ্চ মানে আপনার সবচেয়ে বড় সুযোগ। এরপরে আপনার হয়তো মনে হবে যে আমি তো রিভিশন দিয়ে আরো কম্পিটেন্ট হব, কিন্তু আসলে দেখা যায় যে চান্স পাওয়ার হার প্রথমবারের মতো আর কোনোবারই হয় না। মানে বিসি বিসি যত চান্স পায় 40 to 50% বা ওর দিকের বেশি হতে পারে ফার্স্ট টাইমার। মেডিসিনে এখন এই ট্রেন্ডটা ভালো চলতেছে, ফার্স্ট টাইমাররা ভালো করতেছে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং আশা করি আপনারাও ভালো করবেন, কিন্তু শর্ত হলো যে আপনার সর্বোচ্চটা দিয়ে জেনেসির সাথে লেগে থাকতে হবে। তো আপনাদের আরো কিছু বিষয়, যেমন আপনারা যে ক্লাসগুলো করবেন, পরীক্ষা দিবেন, তারপরে যে একটা করে পেপার শেষ হবে, মানে 1/3 পড়াশোনা শেষ হবে, তারপরে আমরা একটা করে পেপার ফাইনাল পরীক্ষা নেব। যদি এখন পেপার সিস্টেম নেই, তারপর আগের সিস্টেমে আগের সিলেবাসে পরীক্ষা নেব। সেই পরীক্ষাগুলো আপনার কিন্তু একবার রিভিশন হয়ে যাবে, মানে ফার্স্ট যে পড়াশোনাটা করলেন সেটার একটা রিপিটেশন ওই সময় হয়ে যাবে। ওই চেষ্টা করবেন যে আগের পড়াগুলো সবগুলা ক্লিয়ার রাখতে, তাহলে আপনি ওই সময় রিভিশন দেওয়ার সুযোগ পাবেন। আর যদি ক্লিয়ার না রাখেন তাহলে কি হবে, তখন আপনি বলবেন যে আমার যেটা গ্যাপ আছে আমি ওই সময়টা আমি সেটাই করবো, তার মানে কিন্তু আপনার ওই রিভিশনটা হলো না। এজন্য চেষ্টা করবেন যে যখনকার পড়াশোনা তখনই কমপ্লিট করে রাখতে। ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস। আর হচ্ছে আপনারা পড়াশোনা পেন্ডিং রাখা যাবে না, এটা তো বললাম। আর কোন ক্লাস যদি আপনার এমন মনে হয় যে আপ টু দা মার্ক হয়নি বা কিছু, সেটা অবশ্যই আমাদের যে গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জানাবেন। বা এছাড়াও অন্যান্য কোনো কিছু, যে এই পড়াটা বুঝতে পারতেছি না বা এই ক্লাস করতে এই সমস্যা হচ্ছে, যে কোনো কিছু আপনারা ওই গ্রুপে শেয়ার করতে পারবেন। আপনাদের নিয়ে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে। আশা করছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই গ্রুপটার লিংক পেয়েছেন বা গ্রুপে জয়েন করেছেন। আর যারা জয়েন করেননি তারা প্রোফাইল থেকে উপরে লিংক অপশনে গিয়ে আপনারা কিন্তু জয়েন রিকোয়েস্ট দিতে পারবেন।
আর হচ্ছে আর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের উদ্দেশ্যে দিতে চাই, সেটা হলো আমাদের অফিসের একটা নাম্বার আছে, তরিকুল ভাই থাকলে একটু মেসেজ মেসেজ বক্সে আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দেন যে কোনো প্রবলেমে, যাতে আপনারা যোগাযোগ করতে পারেন, এটা আর কি। আর হচ্ছে সিলেবাস ডিসকাশনের একটা ভিডিও আপনাদের প্রোফাইলে আপলোড করা থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন ডেভিডসনের কোন অংশ থেকে কতটুকু করতে হবে বা কতটুকু প্রশ্ন আসবে। আর জেনেসিস এর একটা ইউনিকনেস হলো যে আমরা কিন্তু এক একটি সিস্টেম এক একজন মেন্টর দিয়ে নিই। এটা তারা দেখা যায় যে কয়েক বছর ধরে ওই এক সিস্টেমের উপরেই লেকচার নিচ্ছেন। তার মানে বুঝতে পারছেন লেকচার কোয়ালিটি কিন্তু গতানুগতিক হবে না, অনেক আশা করছি আপনাদের স্যাটিসফাই করবে আর কি। তো আপনারা জাস্ট আস্থা রাখবেন জেনেসিস এর উপর, আমরা চেষ্টা করবো আপনাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার। আর আরেকটা বিষয় হলো যে একটা চ্যাপ্টার যখন আপনি শুরু করবেন, সেটা আপনি কিভাবে নিজে পড়তে পারেন, একটা মডেল আমি শেয়ার করি আপনাদের সাথে। যে আপনি ধরেন জেনেসিসের একটা চ্যাপ্টার এখানে ভাইয়া পুরো পড়াই দিলেন, তারপর আপনি বই আমরা বুকমার্কিং ভিডিও দিয়ে দিব সাপ্লিমেন্টারি। যদি বুকমার্কিং ভিডিও ঘাটতি মানে বুকমার্কিং ঘাটতি থাকে, ভিডিও দেখে বুকমার্কিং করে নেবেন। তারপরে আপনারা পড়তে বসবেন, পড়ার সময় দেখা যায় যে ফিজিওলজি অ্যানাটমি যে বেসিক অংশটুকু থাকবে সেটা প্রথমেই শেষ করার ট্রাই করবেন, এবং এটা চেষ্টা করবেন থরোলি পড়ার জন্য। এখানে দাগাই দিছে কোনটা কোনটা দাগাই দেয় না এটা দেখবেন না, সবকিছু করবেন। তারপরে আপনার মানে এটা আমি এভাবে ফলো করতাম, এটা আমি শেয়ার করতেছি। তারপরে আপনি ইম্পর্টেন্ট বক্স গুলো আগে শেষ করতে পারেন, সবগুলো বক্স একসাথে শেষ করে ফেলবেন, দেখবেন যে আপনার বোর ফিল হবে না। ঠিক আছে, ইম্পর্টেন্ট বক্স গুলো শেষ করে ফেললেন। এরপরে আপনি আসবেন হলো যে যে লাইনগুলা ভাইয়া পুরো দাগাই দিয়েছেন সেগুলাতে, সেগুলো আপনি চেষ্টা করবেন যে ওই প্যারাতে যে দুই তিনটা লাইন দাগানো আছে এর বাইরে ওইটুকু বোঝার জন্য, ওই দুই তিনটা লাইন বোঝার জন্য আশপাশের লাইন সহ একটু পড়ে নেবেন। এভাবে দাগানো অংশ কিন্তু আপনার টোটাল শেষ হয়ে যাবে। বক্স পড়লেন আগে, তারপরে রিডিং এর ভিতরে পড়লেন। এরপরে থাকলো বাকি যেগুলো দাগানো নাই, মানে পিওর সাদা হয়ে আছে, সেগুলো আপনার এখনো টাচ করে নাই, সেগুলো আপনি একটা রিডিং দিবেন। যেহেতু আপনারা ফার্স্ট টাইমার, অবশ্যই একটা রিডিং দিবেন। ট্রিটমেন্ট অংশটা ইউজুয়ালি খুব বেশি লাগে না, এখানে ভাইয়া পুরো যতটুকু বলবেন ট্রিটমেন্ট অংশ শুধু অতটুকুই করবেন, এর বাইরে যা থাকবে একটু রেটিং দিবেন। এরপরে আপনি একটা রিভিশন দিবেন, এই রিভিশনটা হবে ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ, মানে কোনো কিছু স্কিপ করে না বা কোনো কিছু আলাদা আলাদা করে না, একবারে একদিক থেকে আপনি পড়ে পড়ে যাবেন, এবং অনলি হাইলাইটেড অংশটুকুই আপনি রিভিশনে পড়বেন। তারপর আপনি এসবিএ পার্ট সলভ করবেন। আর এমসিকিউ নিয়ে আসিফ ভাই যে কোশ্চেনটা করেছেন যে এমসিকিউ সম্পর্কে আরেকটা বিষয় হয়তো জানতে চেয়েছেন যে এমসিকিউ আমরা কোন সোর্স থেকে পড়বো, মানে প্র্যাকটিস করবো। সেটা হলো আমাদের এমসিকিউর জন্য ডেডিকেটেড কোনো বই নাই, কিন্তু শীটের শেষে দেখবেন এমসিকিউ গুলো দেওয়া আছে, অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে প্রিভিয়াস সালের, প্লাস এমনি অনেক এমসিকিউ দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন। তো এসবিএ প্র্যাকটিস হলো, এমসিকিউ প্র্যাকটিস হলো, এই পর্যায়ে আপনি জেডিসি প্রোফাইলে ঢুকে পরীক্ষা দিয়ে দিবেন। এটা অবশ্যই পরের ক্লাস শুরুর আগে শেষ করে ফেলবেন। এভাবে আপনার একটা করে সাইকেল চলতে থাকবে। আর হচ্ছে ফিজিওলজি গুলা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে শেষ করতে হবে, শুধু ডেভিডসন বেসড প্রিপারেশন নিয়ে পাস করা কিন্তু এখনকার যুগে একটু কঠিন। আর কিছু বিষয় হলো যে বেশি বেশি এসবিএস সলভ করতে হবে, যদিও এখন এমসিকিউটাও কঠিন আসতেছে মানে বক্সের বাইরে, কিন্তু চেষ্টা করবেন বেশি বেশি প্র্যাকটিস করার আর কি। আর প্রত্যেকটা আহ, পরীক্ষার পরে আপনি একটু কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করবেন যে কোন জায়গা থেকে কোশ্চেন আসলো, এবং চেষ্টা করবেন যে জেনেসিস যে কোশ্চেনটা আসলো সেটা একটু মার্কিং করে রাখতে, জি দিয়ে মার্কিং করতে পারেন। আর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসছে সেগুলো যদি আপনি ওই শিটের পিছন থেকে দেখে নিতে পারেন, সেই কোশ্চেনগুলো আপনি মার্কিং করে রাখবেন, সেগুলো বি দিয়ে লিখতে পারেন, বিসিপিএস কোশ্চেন আসছে এটা বোঝা যাবে। তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় কিছু কিছু কি পয়েন্ট কি মানে কি ওয়ার্ড গুলো আপনার ধরে ধরে পড়তে হবে, এটা আশা করি ক্লাসে বলে দিবে, এবং সিলেবাস ডিসকাশন ভিডিও দেখলেও কিছুটা ক্লিয়ার হবেন। সেই কি পয়েন্ট কি ওয়ার্ড কি সেন্টেন্স গুলা ভালো করে আয়ত্ত করতে হবে, এবং প্রত্যেকটা ডিজিজ যখন পড়বেন ডিজিজের একদম পেশেন্ট পার্টিকুলার থেকে শুরু করে, মানে কোন পেশায় কোন প্রফেশনে বেশি হবে, কোন এজে বেশি হবে, কোন সেক্সে বেশি হবে, ঠিক আছে, এই মানে কোন অকুপেশনে বেশি হবে, এই জিনিসগুলো থেকে শুরু করে একদম ক্লিনিক্যাল সাইন সিমটম সহ
সুন্দর করে মনে রাখতে হবে, এবং এটা দিয়ে আপনার সবকিছু ডিফারেন্সিয়েট করতে হবে অন্য ডিজিজের সাথে। এই জন্য প্রত্যেক ডিজিজ পড়ার সময় এই জিনিসটা একদম খেয়াল রাখবেন, এবং কি দিয়ে আমরা ডায়াগনোসিসে যাচ্ছি, মানে কোন ইনভেস্টিগেশনটা আমরা ফার্স্ট লাইনে দিচ্ছি, বা গোল্ড স্ট্যান্ডার্ড বলেন বা কনফার্মেটরি কোন টেস্টটা আমরা ইউজ করতেছি, আর ট্রিটমেন্ট হিসেবে কোনটা ফার্স্ট লাইন ইউজ করি, এটা সবসময় লাগে না ট্রিটমেন্ট, যতটুকু ভাইয়া পুরো বলবো সেটুকু। এভাবে যদি আপনি একটা ডিজিজ শেষ করেন, আশা করি আপনাদের এসবিএ বলেন এমসিকিউ বলেন কোনোটাই আটকিবেন না, আপনি সবগুলাই সুন্দর করে আনসার করতে পারবেন। তো আজকের প্রোগ্রামে হয়তো ফকুল ভাইকে জয়েন করাতে পারিনি আমরা, হয়তো ভাইয়া কথা বলতে পারবেন না। তো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যেহেতু জেনেসিসে হয়তো প্রথম আপনারা, কোশ্চেন ভাইয়া থাকলে বলতে আসসালামু পারেন। আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া সামির একটা ভাইয়া বিষয় জানা। একটু লাউডলি ভাইয়া বলেন। যদি হচ্ছে আমরা অনলাইনে আমার যদি কনসেন্ট্রেট করতে প্রবলেম হয় বা হচ্ছে আমি কোনো ডিফিকাল্টিস ফেস করি, তাহলে কি ব্যাচ চেঞ্জ করে অফলাইনে করার সুযোগ আছে কিনা? মানে আপনি কোনো কারণে যদি মানে মনে হয় যে এই ব্যাচটা আপনার জন্য সুইট করতেছে না, সেক্ষেত্রে নাকি? জি জি। হ্যাঁ, সেটা করার সুযোগ আছে। সেক্ষেত্রে হয়তো এক্সট্রা একটা চার্জ দিতে হয়, অল্প অল্প অ্যামাউন্ট। মানে এটা যত ক্লাস করাবে তার আগে আপনি মানে যত আর্লি বলবেন তত মানে খরচ কম আর কি, জি ভাইয়া, চেঞ্জ থ্যাংক ইউ। করার সুযোগ আছে। আর হচ্ছে অফিসের নাম্বারটা আমি একটু টাইপ করে দিচ্ছি, এই নাম্বারে যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাদের এক্সিকিউটিভ ভাইদের সাথে ফোন দিবেন। এটা একটু সেভ করে রাখবেন। এই নাম্বার দুইটা একটু সেভ করে রাখবেন, একটার লাস্টে 41 আর একটা লাস্টে 68। যে কোনো প্রয়োজনে এই নাম্বারে আপনারা নক দেবেন। আর হচ্ছে আপনাদের গ্রুপে আমি সিলেবাসের যে মানে আগের যে সিস্টেমটা ছিল এবং ওই অনুযায়ী আমরা পেপার ফাইনাল পরীক্ষা নিব, ওটা আমি একটু গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, ওটা স্ক্রিনশট সংগ্রহ করে রাখবেন। আর আশা করছি আমাদের জেনেসিস থেকে বেরিয়ে আপনারা আমাদের মানে জুলাই 25-এর যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা প্রথমবারই পেয়ে যাব, এবং কি জেনিসের সাথেই আপনাদেরকে পাবো পরীক্ষার আগে এবং পরে। তো অল্প কয়েকজন জয়েন করেছেন আমাদের সাথে, তো আশা করছি দিন দিন আপনাদের ব্যাচের পার্টিসিপেন্ট সংখ্যা বাড়বে এবং ক্লাসগুলো প্রাণবন্ত হবে। তো আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি, কারো আরো কোনো কিছু জানার আছে কিনা? একটা সময় কিন্তু জেনেসিস বা এই ধরনের সাপোর্টিং প্রতিষ্ঠানগুলো ছিল না। তখন কিন্তু দেখা যেত যে কয়েকবার করে পরীক্ষা দিয়ে তারপরে চান্স পেতে হতো, মানে অন্তত 3-4 বার লাগতো আর কি। কিন্তু এখন কিন্তু আপনাদের সামনে একটা বড় সুযোগ, প্রথমবারই চান্স পাওয়া। এবং আপনি যদি মানে পরিবারের ধরেন সাপোর্ট দিতে চান, প্লাস হলো এই সময় তো অনেকেরই বিয়ে শাদীর একটা বিষয় চলে আসে সামনে, যাদের হয়নি আর কি। তারপরে হচ্ছে এমনি একটা হতাশা যাতে না আসে, সব মিলিয়ে আপনার ফার্স্ট টাইমটাই কিন্তু ইউটিলাইজ করার সর্বোচ্চ মানে এফোর্ট দিতে হবে আপনাকে, তা না হলে আপনার হতাশা বড় করবে, পারিবারিক চাপ আসতে পারে বা আরো অনেক কিছু আনুষঙ্গিক। তখন দেখবেন যে হয়তো সেকেন্ড টাইমটা আপনি কোনো রকম আহ এফোর্ট নিয়ে বা উদ্যম নিয়ে দিতে পারবেন, কিন্তু পরে থেকে আপনার কিন্তু উদ্যমটা হারিয়ে যেতে পারে আস্তে আস্তে। আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের ফার্স্ট টাইমেই চান্স পাচ্ছে, এই জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে লেগে থাকতে হবে। এবং দেখা যায় যে লাইভ ব্যাচে যারা থাকেন তারা মোটামুটি অ্যাক্টিভই থাকেন মোটামুটি সবাই, এবং সবসময় পড়াশোনার মধ্যেই থাকেন, যেহেতু মানে লাইভ ক্লাস হয়। অন্যান্য রেকর্ডেড অনলাইনের চেয়ে লাইভ ব্যাচে ফিডব্যাকটা ভালো আসে। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আগামী জুলাই পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে আরো অনেক সময়, যেহেতু আপনার সাথে আছি। তো এই পর্যায়ে বিদায় নিচ্ছি।
সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আসসালামু আলাইকুম।